আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। স্বাগতম সবাইকে আজকের ক্লাসটিতে। আজকের এই ক্লাসটিতে আমি যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব সেটি হচ্ছে যে শব্দগুলো আমরা ভুল উচ্চারণ করে থাকি, অর্থাৎ কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডস। আমরা ইংরেজিতে অনেক শব্দ আছে যে শব্দগুলো ভুলভাবে উচ্চারণ করে থাকি বা উচ্চারণ করতে অভ্যস্ত। কিভাবে এই শব্দগুলোকে সঠিক উচ্চারণে আমরা অনুবাদ করতে পারি, সঠিক উচ্চারণটা আমরা শিখতে পারি, সেটি আমরা আজকের ক্লাসটি থেকে দেখব। তো যারা ইংলিশ ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি শেখার জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন বাট সঠিক পদ্ধতি, সঠিক গাইডলাইন খুঁজে পাচ্ছেন না ভোকাবুলারি শেখার জন্য, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপনাদেরকে প্রদান করব। এই ক্লাসের মেইন বিশেষত্ব হচ্ছে আমি যে বিষয়টি আপনাকে শেখাবো সেটি গল্পের মাধ্যমে শেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে গল্পের মাধ্যমে আমরা ভুল উচ্চারিত শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি। যে শব্দগুলো আমরা প্রায় ভুল উচ্চারণ করে থাকি, যেমন আমাদের প্রথম শব্দটি হচ্ছে, দেখেন, প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ আমাদের ভুল উচ্চারণটা কি? আমরা এটাকে বলি প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ নাউন। অনেকে এই নাউন শব্দের সাথে এটিকে মিলিয়ে ফেলে, কিন্তু না, সঠিক উচ্চারণটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ নাউন না, নান, নান। ফর এক্সাম্পল, good pronunciation is important for clear communication. Good pronunciation is important for clear communication. এই শব্দটির সঠিক উচ্চারণ মনে রাখার জন্য আমরা এখানে একটি প্রেক্ষাপট বা একটা কনটেক্সট দেখব। অর্থাৎ যে কোনো বিষয়, বিশেষ করে ভোকাবুলারি শিখতে গেলে যদি সেটাকে আপনি প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে অ্যাডাপ্ট করতে না পারেন, তাহলে এটাকে ধরে রাখা যায় না। আপনি যাতে একটি শব্দ শিখে মনে রাখতে পারেন, তার জন্য আমরা প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে একটা করে প্র্যাকটিক্যাল গল্প দিয়েছি, যাতে করে আপনার এটি সহজে মনে থাকে। যেমন দেখেন, মিনা তার ইংরেজি বন্ধুর সাথে কথা বলছিল। বন্ধুটি তাকে বলল, ইওর প্রোনাউন্সিয়েশন ইজ আপল ইজ পারফেক্ট। মিনা হেসে বলল, অ্যাকচুয়ালি ইটস প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন, নট প্রোনাউন্সিয়েশন। তার বন্ধু অবাক হয়ে বলল, ও, আই হ্যাভ বিন সেইং ইট রং উইথ নাউন ইন ইট অল দিস টাইম। মনে রাখার বিষয় হলো এখানে নাউন বিশেষ্য, এই শব্দটির সঙ্গে নান মানে বিশেষ্যর কোনো সম্পর্ক কিন্তু এই প্রোনাউন্সিয়েশনের সঙ্গে নেই, অর্থাৎ উচ্চারণটা হচ্ছে নান। তাহলে আমরা কি বলবো? প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন, নট প্রোনাউন, প্রোনাউন্সিয়েশন। দেন ওয়ার্ড নাম্বার 2, এটাকে আমরা অনেকেই বলি অপটেন, ও এফ টি ই এন, অপটেন, বাট ইট উইল বি অফেন, 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 অফেন। For example, I often go for a walk in the evening. রফিক সাহেব তার নাতিকে একটি মজার গল্প শোনাচ্ছিলেন। জানিস তো, আমি যখন ছোট ছিলাম তখন অপটেন ভূতের ভয় পেতাম। অর্থাৎ অপটেন মানে কি? প্রায়। আমরা এটাকে কি বলি? অপটেন। নাতি হেসে বলল, দাদু ওটা তো অফেন, টিটা বলা লাগে না যে? রফিক সাহেব বললেন, আরে তাই তো, এই টিটা আমাকে প্রায় ধোকা দেয়, অর্থাৎ অফেন ধোকা দেয়। অফেন মানে প্রায়। সো আমরা কি বলবো? অফেন, নট অফটেন। ইট উইল বি অফেন, অফেন। এরপর 3 নম্বর ওয়ার্ড, মোস্ট কমনলি প্রোনাউন্সড ওয়ার্ড, ওয়েডনেসডে। আমরা এটা বলি ওয়েডনেসডে, কিন্তু এখানে ডি এবং দ্বিতীয় ই এর উচ্চারণ দেখেন করা হয়। এই উচ্চারণটা আমাদের কিভাবে হচ্ছে? কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ওয়েন্সডে, ওয়েন্সডে, ওয়েন্সডে। অর্থাৎ আওয়ার নেক্সট মিটিং ইজ অন ওয়েন্সডে। ক্লাসে শিক্ষক জিজ্ঞাসা করলেন,
আজ কি বার? রাজু দাঁড়িয়ে বলল, স্যার আজ ওয়েডনেসডে। শিক্ষক মুচকি হেসে বললেন, রাজু বানানটা ওরকম হলেও উচ্চারণটা একটু অন্যরকম। আমরা বলি ওয়েন্সডে, যেন ডি আর মাঝের ই দুটোই বেড়াতে গেছে। রাজু এরপর থেকে সবসময় মনে রাখে বুধবার মানেই ডি আর ই এর ছুটি। দেন ভেজিটেবল, এটাকে আমরা ভেজিটেবল বলি, ভেজিটেবল, বাট এটা সঠিক দেখেন উচ্চারণটি হচ্ছে ভেজিটেবল, 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 নট ভেজিটেবল, ভেজিটেবল। We should eat fresh vegetable every day. We should eat fresh vegetable every day. বাজারে গিয়ে রিনা তার ছোট ভাইকে বলল, অনেকগুলো ভেজিটেবল কিনতে হবে। ভাই বলল, আপু তুমি কি ভেজিটেবলের সব অক্ষর ধরে ধরে বলছো? মা তো বলেন ভেজিটেবল, যেন মাঝখানের ইটা একটু ঘুমিয়ে পড়েছে। রিনা হেসে বলল, ঠিক বলেছিস তো, এখন থেকে আমিও ওভাবেই বলবো। দেন এখানে দুটো ওয়ার্ড আছে দেখেন, ডিই ডাবল এস ই আর টি, অর্থাৎ এটাকে আমরা কি বলি, ডেজার্ট না ডিজার্ট। আরেকটা হচ্ছে ডিই এস ই আর টি, অর্থাৎ একটা হচ্ছে মিষ্টান্ন, একটা হচ্ছে মরুভূমি। এখন দেখেন একটাতে ডাবল এস আর একটা ডাবল এস নেই। দেখেন দুটোকেই প্রায় একভাবে ডেজার্ট বা ডিজার্ট বলা হয়। এখানে স্টেজ বা ঝোঁকের ভুল হয়, যেমন ডিই ডাবল এস ই আর টি, এটা হচ্ছে ডিজার্ট, 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 অর্থাৎ এখানে দুটো সিলেবল আছে, ডিজার্ট, জার্ট, এখানে একটা স্ট্রেস আমার আসবে। এটাকে বলা হয় মূলত মিষ্টান্ন, অর্থাৎ যেটাতে ডাবল এস, ডিজার্ট, নট ডেজার্ট, এটা ডেজার্ট না, ডিজার্ট, ডিজার্ট, মিষ্টান্ন। আর ডেজার্ট, 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 এটা হচ্ছে মূলত মরুভূমি, অর্থাৎ স্ট্রেসটা একদম প্রথম সিলেবালে, ডেজার্ট। আর ডিজার্ট এখানে স্ট্রেসটা সেকেন্ড সিলেবালে। ঠিক আছে, তাহলে ডিজার্ট এর মানে মিষ্টান্ন, আর ডেজার্ট এটা হচ্ছে মরুভূমি। ফর এক্সাম্পল, ফর ডিজার্ট উই হ্যাড আইসক্রিম, মিষ্টান্ন হিসেবে আমরা আইসক্রিম খেয়েছিলাম। দ্য সাহারা ইজ আ ভাস্ট ডেজার্ট। ওকে, সো ডেজার্ট মিষ্টান্ন, ডেজার্ট মরুভূমি। এক রেস্টুরেন্টে দুই বন্ধু খেতে গেছে। একজন মেনু দেখে বলল, আমি খাবারের পর ডেজার্ট খাবো। ডেজার্ট, দ্যাট উইল বি রং, এর মানে কি মরুভূমি। তো অন্যজন এসে বলল, তুই কি খাবারের পর মরুভূমিতে যাবি নাকি? ওটা হবে ডিজার্ট, ডিজার্ট, যেখানে দুটো এস আছে আর জোরটাও পড়ে। প্রথম বন্ধু বলল, ও, একটা এস কম আর একটা এস বেশি, আর স্ট্রেসের দিকে সেদিকে পুরো অর্থই পাল্টে গেল। এখন থেকে মনে থাকবে বেশি এস মানে মিষ্টি, তাই জোরটাও মিষ্টির শেষের দিকে। যাই হোক, এইটাকে আমরা বলি দেখেন কি, নাম্বার 6, পিৎজা। আমরা এরকম বলি তাই না, পিৎজা বা পিজা বা পিৎজা, যাই বলি না কেন এটা ভুল। পিজা, পিৎজা, পিৎজা সবগুলোই ভুল। সঠিক উচ্চারণ কি, পিৎজা, 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 পিট পিট ঠা ঠা ঠা, পিৎজা। অর্থাৎ লেটস order a pizza for dinner, লেটস order a pizza for dinner। শুভ প্রথমবার ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে বলল, একটা পিজা দিন তো। ওয়েটার একটু অবাক হয়ে বলল, স্যার আপনি কি পিৎজা, পিৎজা চাইছেন? শুভ একটু অপ্রস্তুত হয়ে গেল। পরে তার বন্ধুকে বুঝিয়ে বলল, এই শব্দটা ইতালিয়ান তো, তাই এর উচ্চারণটা একটু অন্যরকম হবে, অনেকটা পিৎজা এর মতো। এরপর থেকে শুভ যতবার পিৎজা খেয়েছে ততবারই সেই দিনের কথা মনে করে হেসেছে। তাহলে আমরা ধারাবাহিকভাবে এটা দিতে থাকবো। একবার যদি আমি এটাকে সামারাইজ করি, তাহলে মূলত কি হচ্ছে দেখেন, যে ওয়ার্ডগুলো আমরা এই পর্যন্ত দেখলাম, আমরা অল্প অল্প করে এগোবো। প্রত্যেককে চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সঠিকভাবে এই উচ্চারণগুলো আপনারা শিখতে চান। প্রোনাউন্সিয়েশন, often, often, Wednesday, Wednesday, vegetable, vegetable, dessert and dessert, dessert and dessert. Then pizza, pizza, pizza. Okay, so that's all for today. আজকে এই পর্যন্তই থাকবে, এবং এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি বা ক্লাসটা আমি নিচ্ছি, এটা হচ্ছে আমার লেখা মিশন ভোকাবুলারি বই থেকে। মিশন ভোকাবুলারি, এটি গল্পে গল্পে ভোকাবুলারি শেখার একটা অভিনব কৌশল
সম্বলিত প্রথম বই লার্নিং ভোকাবুলারি থ্রু স্টোরিজ অফ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এখানে একাডেমিক ভোকাবুলারি, অ্যাডমিশন রিলেটেড ভোকাবুলারি, বিসিএস এন্ড ব্যাংক জব, আইএলস এন্ড ফ্রিল্যান্সিং রিলেটেড ভোকাবুলারি গুলো গল্পের মাধ্যমে দেওয়া আছে। তো যাই হোক, আমরা পরের ক্লাসে আবারও আলোচনা করব। আপনাদের এটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।